হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি অনেক মজার একটা টপিক নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে আপনি ঠিক ২ মিনিটের মধ্যেই কোনো একটা ফাইল ইজিলি, হ্যাঁ, এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। তো আমার ফরম্যাট বলতে আমি সাপোজ এটাই বুঝাইছি, বা ফরম্যাট বলতে আমরা এটাই বুঝি যে কোনো একটা ফাইল পিডিএফ আকারে আছে, হ্যাঁ, এটা আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করবেন, অর্থাৎ ডক ফাইলে কনভার্ট করবেন, ঠিক আছে? বা হচ্ছে আপনার কোনো একটা ইমেজ পিএনজি টু জেপিজি তে কনভার্ট করতে হবে। সো এটা আপনি খুব ইজিলি হচ্ছে করতে পারবেন। আর এর জন্য আপনার শুধুমাত্র নেট কানেকশনটা দরকার, আর হচ্ছে আপনার একটা ব্রাউজার দরকার হবে। ওকে? সো চলেন আমরা দেখি যে কিভাবে এটা আপনি ঠিক ২ মিনিটে করতে পারেন। এট ফার্স্ট আমি কি করব, এখান থেকে হচ্ছে আমার একটা যেকোনো ব্রাউজার, যেমন এই ব্রাউজারটা ওপেন করতেছি এবং এইখানে সার্চ বক্সে আমি জাস্ট সার্চ করব যে অনলাইন কনভার্টার। ওকে, তো জাস্ট এটা লিখে সার্চ করব। আমি হচ্ছে ইন্টার প্রেস করতেছি এবং সার্চ করলাম। এখন এইখান থেকে যে আমার এই যে অনলাইন কনভার্টার, যে ফার্স্ট যে ইউআরএলটা আছে, জাস্ট আমি এটা কি করব, প্রেস করব, বা হচ্ছে আমি এখান থেকে এটা নিয়ে আসলাম এখানে। ওকে, তো দেখেন এখানে কিন্তু লেখা দেখাচ্ছে যে ফ্রি অনলাইন ফাইল কনভার্টার। ওকে, তো নাও আমি কি করব, এখান থেকে হচ্ছে আমার কোনটা দরকার দেখেন, এখানে কিন্তু কত কিছু আছে, যেমন অডিও কনভার্টার, তারপর হচ্ছে ভিডিও কনভার্টার, হ্যাঁ, তারপর হচ্ছে ডকুমেন্ট কনভার্টার, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এইখানে এই যে পিডিএফ টু জেপিজি কনভার্টার। ওকে, পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার, এরকম আপনারা অসংখ্য কনভার্টার অর্থাৎ অসংখ্য কনভার্টকে এখান থেকে করতে পারবেন। এই যে ইমেজ কনভার্টার, হ্যাঁ, এখানে দেখেন আমি যদি প্রেস করি, দেখেন সাপোজ আপনার ইমেজটা যদি পিএনজি থাকে আপনি জেপিজিতে নিতে পারবেন, আবার জেপিজি আছে ইজিলি পিএনজিতে নিতে পারবেন, হ্যাঁ। তারপর হচ্ছে উম, একটু ব্যাকে যাচ্ছি আবার। তো এখন দেখেন আবার এখানে এখানে হচ্ছে আপনার সাপোজ ফাইলটা আছে হচ্ছে পিডিএফ এ, হ্যাঁ, আপনি এই যে ডক ফাইলে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে? তো এভাবে অসংখ্য কনভার্ট কি আপনি এখান থেকে করতে পারেন, আর এটা সম্পূর্ণ ফ্রি। তো দেখেন আমি কি করব, আমি হচ্ছে আমার একটা পিডিএফ ফাইল আছে, এটা হচ্ছে আমি ওয়ার্ড ফাইলে কনভার্ট করবো বা হচ্ছে ডক ফাইলে কনভার্ট করবো। ওকে, সো আমি হচ্ছে এটা নিচ্ছি। আমি একটা কাজ করব, এটা হচ্ছে এখান থেকেও নিতে পারি, আবার হচ্ছে আমি এইখান থেকেও নিতে পারবো। তো আমি এখান থেকে হচ্ছে নেই, যেমন এই যে এইটাই কনভার্ট করবো, তাই না? তো আমি হচ্ছে কি করব, এটা প্রেস করতেছি এবং লোডিং নিচ্ছে, এবং সাথে সাথে আমি কি করব, এখান থেকে হচ্ছে চুজ ফাইল এখানে ক্লিক করব। ওকে, চুজ ফাইল ক্লিক করব, বা হচ্ছে আমার যে ফাইলটা সেই ফাইলটা হচ্ছে কি সরাসরি আমরা এখান থেকে জাস্ট ড্রপ করে এখানে ছেড়ে দেব, হ্যাঁ। এই যে দেখেন আমার কিন্তু আহ, চলে আসার তো কথা। আমি আরেকবার একটু ট্রাই করতেছি, দেখি আসে কিনা। তো যাই হোক এখানে আসতেছে না। তো আমি এভাবে না নিয়ে এই যে দেখেন আসছে, সরি আমার ভুল হয়েছে, দেখেন আমি আবারও দেখাচ্ছি, ডিলিট করতেছি এখান থেকে। তো আমি আবারও দেখাচ্ছি, জাস্ট কি করবো, এখান থেকে এই যে আনলাম এবং এই যে লোডিং নিচ্ছে কিন্তু, হ্যাঁ, এই যে লোডিং নিচ্ছিল 100%, দেখেন আমার কিন্তু 100% হয়ে গেছে কনভার্ট, তার মানে হচ্ছে এখানে ফাইলটা চলে আসছে। দেন একটু নিচে নামবো এবং জাস্ট কি করবো, এই যে কনভার্ট লেখাই আছে, দেন স্টার্ট প্রেস করব এবং হচ্ছে এটা অটোমেটিক কনভার্টিং এই যে শুরু হয়ে গেছে, হ্যাঁ। প্রসেসিং হচ্ছে, জাস্ট আমরা একটু ওয়েট করব। তো দেখেন আমার কিন্তু অটোমেটিক কনভার্ট হয়ে গেছে। তো আপনারা হচ্ছে এখান থেকে দুই ধরনের ডাউনলোড করতে পারবেন, যেমন হচ্ছে ডাউনলোড জিপ ফাইল অথবা ডাউনলোড অটোমেটিক জিপ আকারে ডাউনলোড করবেন, নাকি হচ্ছে শুধুমাত্র ডাউনলোড করে নিয়ে যাবেন। আমি সেখানে ডাউনলোড দিচ্ছি। তো দেখেন এই যে আমার কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ। তো আমি কি করব, এটাকে একটু ওপেন করতেছি। তো দেখেন আমার কিন্তু এই যে দেখেন অটোমেটিক কি এটা ওপেন হয়ে গেছে, এই যে একদম। আমি সেটা একটু পিডিএফ ফরম্যাট ওপেন করতেছি। এই যে আমার এটা ছিল পিডিএফ, হ্যাঁ, এটা হচ্ছিল পিডিএফ, ওপেন করতেছি আমি। তো দেখেন এই যে এটা হচ্ছে পিডিএফ ফরম্যাট, হ্যাঁ, ফুল পিডিএফ ফরম্যাট। এটাকে আমি কি করছি, পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করে নিছি। তো ব্যাপারটা খুবই ইজি এবং জাস্ট 2 মিনিটের কাজ। ওকে, আমি বাকিগুলো দেখাচ্ছি না, আপনারা এগুলো বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন এবং আপনারা ইজিলি এটা করতে পারবেন জাস্ট 2 মিনিটের মধ্যে। ওকে,
তো আশা করি সবাই ভিডিওটা ভালো লাগছে, এবং কাইন্ডলি ভিডিওটা একটা শেয়ার দিবেন, এবং লাইক তো মাস্ট, কমেন্ট যাই হোক না কেন করবেন। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।